আমরা জানি না কে কবে মারা যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা ঘটনা বলবো, তোমরা যে যদি জানো প্রশ্ন করে উত্তর দিবা, না বুঝলে আমার কাছে জানতে চাইবা। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে আমরা রেডি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবে, 1 মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, মাইলের পর মাইল, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, নদী নাই, খাবার নাই, কিছু নাই। বললাম ঠিক না বেঠে? তারা শুয়েছে, তারা বলবেন আমরা যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটা উমরের সামান্য অল্প টাকা না, আল্লাহ আল্লাহ এর অল্প কিন্তু অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে যাকে পারে আমি কবে হায়াত করলে গেলে আমরা সেই আল্লাহ তো আমার ভাই যাবেন অসুস্থ মানুষ, তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় ওই জায়গায় রক্তে দেখে বলছে যে আল্লাহ তুমি অসুস্থ করে বলো না। আমি আমার কাবার আল্লাহর কাবার সামনে যখন যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে। আরে আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে, সেই সময় পায় না। 2002 সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনো ভাবে মারা গেলেন। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। রাষ্ট্র ছিলাম কালীগঞ্জের থানা থেকে অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে। আমি এটা এই জন্য বলছি, যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে। আর কাবার মালিকের কাছে বলি, ও মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও, তুমি বাবাকে ক্ষমা করে দিও, ও মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও। এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে, আমার 2 পরিবার টুকরা সন্তান, ছোট একটা 5 বছর বয়স আর একটা 10 বছর বয়স, আমি এবার ওদেরকে নিয়ে গিয়েছি। ওই 2 সন্তানকে বসালাম কাবার সামনে আর বললাম, বাবা আমার খোকারা, আমি এসে আমার কাবার মালিককে বলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও, সেদিন আমি থাকবো না। ওই দিন তোমরা এসে কাবার মালিককে, এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও, তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয়। ভালোর সাথে থাকতে হবে, কিসের সাথে? কত কোটি টাকা হবে এটা আসল কথা নয়, কত কোটি টাকা হবে এটা বড় কথা নয়, কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয়। সব পরে থাকবে, যাবে শুধু সাদা কাপড়ের কাপড়, ঠিক আছে? চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙের বাজারে রঙের
মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক আছে, কবির বিন সামাদ মৃত্যুর ভয় দেখায়, আর সেই কবির বিন সামাদ একদিন মারা যাবে না, যাবে না, কোন দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না, হয়তো আপনাদের কানে বাজবে না। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কাছের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের স্যার, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি অনেকে কত কাছের মানুষ, অথচ আমার মৃত্যুর দিনটা আপনারা জানতে পারবে না। আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার কবে জানাজা হবে, কার কবে দাফন হবে, আমরা কেউ কারো খবর জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই মাহফিলটা কততম মাহফিল? 20তম। এই 20তম মাহফিল শুরু যারা করেছিলেন, সেই শুরু থেকে 20 বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন, সব শ্রোতা কি আছে নাকি? কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না? এখন যদি ওরা আল্লাহ যদি এই ওয়াজ শোনান হয়তো শুনতে পারেন, কিন্তু এখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না, আর কোনোদিন আসতে পারবে না, বসতে পারবে না। ও আমার ভাইরা, আজকে আমরা যারা বসেছি আগামী দিন প্রত্যেকটা একটা বছর পরে যখন 21তম হবে, এখানে কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারবেন সে 21তম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো? কেউ পারবেন? একজন পারবেন না। তাই এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই বছরের শেষ মাহফিল, হতে পারে আজকের দিনের শেষ মাহফিল। আগামীকাল সকালবেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না। কবির বিন সামাদ ওয়াজ করেছে।